হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজ আমি তোমাদেরকে একটা রেইনি সিজন ড্র করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথমে একটা আমব্রেলা ড্র করে নিয়েছি আর একটা মানুষ আঁকছি। তো যেহেতু ছাতার নিচে তাই জন্য মুখটা মাথাটা দেখা যাচ্ছে না, আর আমি তারপরে শোল্ডার আর ব্যাকটা করে নিয়ে ধীরে ধীরে কিন্তু আমি প্যান্টটা করে আমি মানুষটা এঁকে নিলাম। তো যাই হোক, তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখো, না টেনে দেখো। আশা করি খুব সহজে তোমরাও করতে পারবে। আর যেটা বলার কথা সেটা হচ্ছে সিনারিটা এমনিও খুব সহজ। আমি একটা ড্রয়িং আজকে তোমাদের করে দেখাচ্ছি, খুব জটিলতার কিছু নেই। তো তোমরা কিন্তু রিকোয়েস্ট রইল যে তোমরা কিন্তু না টেনে পুরোটা দেখো। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ড্রয়িংটা খুব ইজিলি করে নিয়েছি, খুব একটা কমপ্লিকেশনের মতন কিছু রাখিনি। জাস্ট মানুষটা এঁকে মাঝখান থেকে রাস্তা করে আর একটা সাইডে লেক মতো করে নিয়েছি, আর পেছনে কিছু বুশ করে নিয়ে পেছনে আমি হিল করে নিয়েছি। এভাবে কিন্তু অলমোস্ট আমি আমার সিনারিটা শেষ করেছি। তো যাই হোক, দুটো সাইড আমার একটু ফাঁকা লাগছে বলে আমি কিন্তু কিছু পাথর করে নিলাম, আর উপরে পাহাড়ি এরিয়ায় যেরকম যেরকম ধরনের পতাকা উঠতে দেখা যায় আমি কিন্তু সেরকম কিছু পতাকা এঁকে নিলাম। তো আজকে দেখতে পাচ্ছ আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু এই সিনারিটা তোমাদের সাথে সম্পূর্ণই শেয়ার করছি, কালার এবং ড্রয়িং। তো তোমরা পুরোটা দেখো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম, যেহেতু রেইনি সিজন করব তাই জন্য কিন্তু ক্লাউডি স্কাইটা রাখার চেষ্টা করছি। তার জন্য সবার উপরে কিন্তু ব্ল্যাক দিয়ে নিয়েছি, তারপরে ব্ল্যাকটাকে কিন্তু আমি ডার্ক গ্রে দিয়ে ব্লেন্ড করেছি, আর তার নিচে কিন্তু ডার্ক গ্রেকে আমি লাইট গ্রে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি লাইট গ্রেকে হোয়াইট দিয়ে ব্লেন্ড করে নেব। এইভাবে কিন্তু আমি বর্ষার দিনে যে কালো মেঘাচ্ছন্ন যে আকাশটা, সেই আকাশটা কিন্তু এইভাবে আমি করে নিচ্ছি। এবার ধীরে ধীরে দেখো আমার আকাশটা কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু পাহাড়টা করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ডার্ক ভায়োলেট। ডার্ক ভায়োলেটটাকে আমি কিছুটা স্ট্রোক দিয়ে তারপরে কিন্তু আমি লাইট ভায়োলেট দিয়ে ডার্ক ভায়োলেটটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পাহাড়ের কিছুটা পোর্শন নিচের দিকটা কিন্তু আমি ডার্ক ভায়োলেট দিয়েছি, আর উপর দিকটা কিন্তু আমি ডার্ক ভায়োলেটকে লাইট ভায়োলেটের সাথে ব্লেন্ড করেছি। ঠিক একই রকমভাবে আমি আর একটা পাহাড়ও করে নিচ্ছি। আর সব শেষে যেটা করব সেটা হচ্ছে হোয়াইট দিয়ে আমি এই লাইট ভায়োলেটকে ব্লেন্ড করে নেব একদম শেষ পর্যন্ত, পাহাড়ের শেষ পর্যন্ত। তো আলো ছায়াটা কিন্তু আমার খুব সহজেই এইভাবে বেরিয়ে আসলো। তোমরাও কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করো, আর খুব সহজেই কিন্তু এরকমভাবে ড্রয়িং করতে পারবে। এইবার দেখো যেটা করব সেটা হচ্ছে আমি বুশেসগুলো করে নিচ্ছি, ঝোপগুলো। তো তার জন্য প্রথমে যেটা নিয়েছি, ফার্স্ট টোনে কিন্তু আমি নিচের দিকে পার্সিয়ান ব্লু নিয়েছি, আর পার্সিয়ান ব্লুর সাথে কিন্তু ডার্ক গ্রিন মিক্সড করলাম। ডার্ক গ্রিনের পরে আমি লাইট গ্রিন, আর লাইট গ্রিনের পরে কিন্তু ইয়েলো মিক্সড করেছি। একই রকমভাবে দেখো এই সিনারির মধ্যে যে কটা ঝোপ রয়েছে সব আমি কিন্তু একই রকমভাবে আমি কালার করে নিচ্ছি। নিচের দিকে কিন্তু পার্সিয়ান ব্লুয়ের সাথে আমি গ্রিন মিক্স করছি, আর তার উপরে ধীরে ধীরে গ্রিনের সাথে লাইট গ্রিন এবং লাইট গ্রিনের সাথে ইয়েলো মিক্সড করে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা গাছ বা যে কোনো ঝোপ করতে পারো প্যাস্টেলে। তো দেখো এইভাবে আমি এই দুটো দেবদারু গাছও করে নিলাম। এরপরে বাকি রয়েছে আমার এই নিচের দুদিকে এই দুটো ঝোপ। তো আমি কিন্তু এই ঝোপ দুটো একই রকমভাবে করছি। প্রথমে কিন্তু দেখো নিচের দিকে ব্লু দিয়ে নিচ্ছি, আর ব্লু এর দেওয়ার পরে কিন্তু আমি ধীরে ধীরে এই ব্লুকে ডার্ক গ্রিন দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর ডার্ক গ্রিনের পরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে ডার্ক গ্রিন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর ডার্ক গ্রিন দিয়ে ব্লেন্ড করার পরে আমি কিন্তু এবারে দেখো ডার্ক গ্রিনের সাথে আবার লাইট গ্রিনকে ব্লেন্ড করে সবার উপরে আমি লাইট গ্রিনের সাথে ইয়েলো ব্লেন্ড করে নিচ্ছি। একই রকমভাবে নিচের ঝোপটাও আমি করে নিলাম। আমার কিন্তু অলমোস্ট এই দুটো ঝোপ কিন্তু কমপ্লিট হয়ে এসছে। এরপর যেটা করব সেটা হচ্ছে বাকি রয়েছে আমার এই লেকটা।
এই ছোট্ট লেকটাকে আমি কিন্তু এখানে স্কাই কালার প্রথমেই করব না, কারণ আমি যেহেতু আকাশটাকে ক্লাউডি মেঘাচ্ছন্ন মানে অন্ধকার রেখেছি, তাই জন্য আমি কিন্তু জলের রিফ্লেকশনটাও একই রকম রাখবো। তাই জন্য কিন্তু আমি জলে প্রথমেই লাইট গ্রে ইউজ করেছি। লাইট গ্রে ইউজ করার পর খুব অল্পই স্কাই কালার ইউজ করে আমি কিন্তু পার্সিয়ান ব্লু দিয়ে কয়েকটা হালকা স্ট্রোক টেনে নিলাম। এইভাবে কিন্তু দেখো আমি লেকটা কমপ্লিট করে নিলাম। এরপর ধীরে ধীরে আমি চলে যাচ্ছি এই ফ্ল্যাগগুলোতে। ফ্ল্যাগগুলো আমি অরেঞ্জ আর ইয়েলো দিয়ে করে নিলাম, আর ব্ল্যাক দিয়ে এই যে ফ্ল্যাগের স্ট্যান্ডগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করে নিলাম। এরপর দেখো ধীরে ধীরে আমি ভার্মিলেন মানে ঘরের মাথায় ভার্মিলেন ইউজ করেছি নিচের দিকে, তারপরে কিন্তু আমি অরেঞ্জ ইউজ করেছি, আর একদম উপরে কিন্তু অরেঞ্জের সাথে আমি ইয়েলো মিক্সড করে ইউজ করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি আলো থেকে ছায়া ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আর দেখতেই পাচ্ছ এই যে ওয়ালটা রয়েছে সাইডের ঘরে, সেটা আমি স্কাই করে নিলাম। আর এই সাইডের ওয়ালটায় আমি উপরে চকলেট ব্রাউন আর তার নিচে ইয়েলো অকার দিয়ে নিচ্ছি, আর অল্প একটু ব্ল্যাক আমি দিয়ে এই ব্ল্যাকটাকেও আমি ব্রাউন দিয়ে আবার মিক্সড করে নিয়েছি। এবার কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে। তোমরা কিন্তু এইভাবে করবে, কারণ উপর দিকটা কিন্তু অন্ধকার, যেহেতু ছাউনিটা অনেকটা এগিয়ে থাকে আর মানে সামনের দিকে বার করানো থাকে, তাই জন্য কিন্তু ভেতর দিকে উপরের মানে ওয়ালটার উপর দিকটা কিন্তু অনেকটা অন্ধকার থাকে, তাই জন্য কিন্তু এইভাবে করা। অলমোস্ট হয়ে গেছে ওই সাইডটা। এবার দেখো এইদিকে যে জমিটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে ঝোপটা একই রকম স্টাইলে আগের মতো করেই করে নিচ্ছি। আমার কিন্তু ঝোপটাও এইদিকে ঝোপটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি দেখো যেটা করব সেটা হচ্ছে এই ছাতাটার ক্ষেত্রে আমি কিন্তু পুরোটাকে ব্ল্যাক করছি না, সাইড মানে যেই পোর্শনটা আলোটা ছাড়বো সেই পোর্শনটা বাদ দিয়ে কিন্তু বাদবাকি জায়গায় আমি ব্ল্যাক করে তারপরে কিন্তু আমি গ্রে দিয়ে ব্ল্যাককে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পেলে আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এইবার কিন্তু আমি ধীরে ধীরে এই ব্যাগটার দিকে এগিয়ে যাচ্ছি। ব্যাগটা প্রথমে কিন্তু খুব হালকা টোনে আমি ইয়েলো অকার দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ডার্ক ব্রাউন বা চকলেট ব্রাউনটা দিয়ে আমি কিন্তু সাইড দিয়ে যে এই জায়গাগুলো বোঝানো দরকার সেখানে কালার করে নিচ্ছি, আর বাদবাকিটা কিন্তু ফাঁকা রেখে দিলাম। এবারে আমি হাতের সাইডটা স্কিন কালার করে নিয়ে এবার প্যান্টের মধ্যে চলে এসেছি। প্যান্টে আমি কিন্তু সাইড দিয়ে পার্সিয়ান ব্লু আর তারপরে কিন্তু স্কাই কালার দিয়ে শেড করে এটাকে মিশিয়ে নিলাম। পায়ের যে স্কিনটা রয়েছে সেখানেও কিন্তু স্কিন কালার আর তারপরে সাইড দিয়ে ব্রাউন দিয়ে নিয়েছি, আর জুতোটাকেও ব্রাউন দিয়ে প্রথমে ফিল করে ব্ল্যাক দিয়ে আমি একটুখানি ডট ডট করে নিয়েছি, মানে জুতোর তলাটা টেক্সচারটাকে করে নিয়েছি। তো দেখতেই পেলে আমার কিন্তু ফিগারটা অলমোস্ট হয়ে গেছে। এবার কিন্তু আমি রাস্তায় যেটা রয়েছে আমি কিন্তু দু সাইড দিয়ে আমি ব্রাউন স্ট্রোক মানে বাইরের থেকে ভেতরের দিকে স্ট্রোক টেনে নিচ্ছি। আমি পুরো রাস্তাটায় দুদিকেই কিন্তু আমি ভেতর দিকে স্ট্রোক টানছি স্লিপিং স্ট্রোকে। এরপর কিন্তু আমি আবার ব্রাউনের সাথে ইয়েলো অকারকে ব্লেন্ড করে করে ভেতরের দিকে স্ট্রোকগুলো টেনে নিচ্ছি দু সাইডে। এইভাবে করে কিন্তু কালারটাকে আমি দুটোর সাথে দুটো মিক্স করলাম, আর মাঝখানের যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আমি ফ্লেশ টিন্ট কালারটাকে দুদিকেই আমি যে ইয়েলো অকারটা রয়েছে সেখানে কিন্তু আমি মিক্সড করে করে দুটোর সাথে মিক্সড করে কালারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলমোস্ট রাস্তাটাও হয়ে গেছে। এরপর কিন্তু আমি নিয়ে নিয়েছি ফেব্রিক কালার। সেই ফেব্রিক কালারটা দিয়ে কিন্তু আমি তুলি দিয়ে আমি রেইন ড্রপসগুলো করে নিচ্ছি। তো তোমরা কিন্তু অন্য কিছু দিয়েও করতে পারো। অলমোস্ট কিন্তু আমার দেখো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। আমার আজকের ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। বাই বাই।